ক্ষমা করেন, এ মাসের টাকাটা দিতে পারবো না, আমার আপনার কাছে মাপ চাই। আপনার ভাই বাড়ি থেকে পালায়া গেছে, কারণ এই আপনার টাকা দিতে পারবে না বিলে ভয়ে পালায়া গেছে। উনি জোরাজুরি করে ঘরের ভিতরে প্রবেশ করলেন, যা দেখে পাতিলের ভিতরে কিছু গোস্ত ঢাকা রয়েছে। পাতিল টুচু করে দেখে গোস্ত, ধমক দিয়ে বলে, তুমি আমার টাকা দিতে পারো না, গোস্ত রাখছো। বলে, ভাই প্রতিবেশী আকিকা করেছে, ওই আকিকার কিছু গোস্ত আমাকে দিছে, কিন্তু তেল নাই, লবণ নাই, ঝাল নাই, একটু রান্না করব সেই মশলাটা আমার ঘরের মধ্যে নাই। গোস্তটা সকালবেলা দিছি, এখন পর্যন্ত রয়ে গেছে, রান্না করব কি দিয়া, রান্না করার মতো ব্যবস্থা নাই, একটু মরিচ পেঁয়াজ কিচ্ছু নাই যে আমার সন্তানদেরকে আমি রান্না করে দিব, এমনকি একটু লবণও নাই যে আমি সেদ্ধ করে গোস্তটা আমি আমার সন্তানদের দিব। সন্তানগুলো আদর নানে কান্দে, মা খোদা লাগছে গো মা, মা খোদা লাগছে মা। সন্তানগুলো চোখের পানি ফেলে কান্দে, কয় তুমি অভিনয় করো না, দাও গোস্তটা। জোর করে হাত থেকে ছিনিয়ে নিয়ে গেল, ছিনিয়ে নিয়ে বিবিকে ডাকতে বলে, বিবি কোথায় রে আমার বিবি? বিবি ঘর থেকে বাইরে আসলো, কয় বিবি রে, এই গোস্তটুক সুন্দর করে তুমি বনবা, সুন্দর করে রান্না করবা, আমি ঘুরে এসে খাবো। বিবি সুন্দর করে গোস্তারে রান্না করলেন। ছাগলের গোস্ত খুব মজাদায়ক হবে। এবার গোস্তটারে রান্না করে পাতিলের ভিতরে, মুসলমান সময় একটা পাতিলের ভিতরে রেখে দিলেন। স্বামী আসলেন, দুজন মজা মেরে খাবে। খাবার জন্য যখন দুজন বসেছে, যখন মুসলমান ভাত নিয়ে ভাতের উপরে যখন তরকারি নিবে, গোস্তের তরকারি যখন উঁচু করছে, খোদার কসম এক টুকরা গোস্ত পাতিলের ভিতরে নাই, পাতিলের ভিতরে সমস্ত গোস্ত রক্ত হয়ে গেছে। জোরে বলো আল্লাহু আকবার। পুরো গোস্তটাই রক্ত হয়ে গেছে। হাবিব উপর দিকে তাকায় বলে, রব্বে কারীম, সাধারণ এই গোস্ত আমি জোর করে ছিনায় আনলাম, একটা মানুষের বরাতের জিনিস, এটা আমি জোর করে ছিনিয়ে নিয়ে এটা রান্না করলাম। সেই রান্না গোস্ত যদি তুমি রক্ত করে দিতে পারো, আল্লাহ আমি কত মানুষের কাছে জোর করে টাকা নিয়ে আসি, সুদের টাকা, সুদের কারবার করি, তুমি আমারে করবা কি আল্লাহ? ও আমার আল্লাহ, আমার উপায় হবে কি সেদিন? আজকে গোস্ত যদি তুমি রক্ত বানাইতে পারো, আমি হাবিবরে তুমি কবরে কি করবা রে আল্লাহ? আমি হাবিবরে কিয়ামতের ময়দানে কি করবা? আমি হাবিবরে তুমি জাহান্নামের ময়দানে কি করবা আল্লাহ? রব্বুল আলামিন, আমি আর জীবনে কোনোদিন সুদের কারবার করব না, আমি আর জীবনে কোনোদিন সুদের কারবার করব না। আল্লাহ আমারে তুমি মাফ করে দাও। সঙ্গে সঙ্গে তওবা করেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এমন ভাবে তওবা করলেন আল্লাহর দরবারে, রব্বি কারীম তওবা কবুল করে ফেললেন। পিছনের সব গুনাহ থেকে তওবা করলেন, আল্লাহ আমি আর পিছনে যত গুনাহ করেছি সামনে একটা গুনাহও করব না, আমাকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, আমি আর ভুল পথে পা বাড়াইব না, আমি আর সুদের কারবার করব না, আজ থেকে ইবাদত ছাড়ব না, আজ থেকে নামাজ ছাড়ব না, আজ থেকে অসৎ পথে চলব না, আজ থেকে অন্যায়ের দিকে আর পা বাড়াবো না। রব্বুল আলামিন এমন ভাবে খুশি হয়ে গেলেন, এমন ভাবে ইবাদত বন্দেগী করার পরে এই পৃথিবীর মধ্যে সুদখোর হাবিবকে আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে আল্লাহর ওলি বানায়া দিয়েছে। আরো জোরে, শুধু মানুষ নয়, আল্লাহর ওলি বানায়া দিছে। আল্লাহ বলেন, আনা সাবধান, ইন্না নিশ্চয়
আলা ইন্না আউলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে ঘুমদের উপরে হাজানুন, তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করে, আলা নামাজের আগে আলা নাই, হজের আগে আলা নাই, যাকাতের আগে আলা নাই। আল্লাহর মাহবুব বান্দাদের বিষয়ে বলতে যা বলে, সাবধান সাবধান সাবধান। সেই জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি আমার আল্লাহ বানায় দিল। আজকে যারা কালাপুরের জমিনে সুদ করাছেন, আল্লাহর হস্তে আজকে অনুরোধ করবা, মাহফিলে বয়া তওবা করবা, যেখানে থাকো মাইকের আওয়াজ শোনো, বইয়া তওবা করবা। আল্লাহ সুদখোর হাবিবকে যদি তুমি আল্লাহর ওলি বানায় দিতে পারো, আজকে সুদের বিরুদ্ধে ওয়াজ শুনলাম, রব্বুল আলামিন আজ থেকে আর সুদের কারবার করব না, ঘুষের কারবার করব না। রব্বুল আলামিন আমি ওলি হতে চাই না, তুমি আমার গুনাহগুলো মাফ করে আল্লাহ আমারে কিয়ামতের ময়দানে নাজাত দিয়া দিও। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার সুতরাং জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। সেই দেশটার নাম হলো মুসলমান, কবরের জগৎ। সেই কবর যখন আপনাকে আমাকে ছাড়বে না, যে কোনো মুহূর্তে আমি আপনি চলে যেতে পারি দুনিয়ার মাসরি, দুনিয়ার জিন্দেগি ছেড়ে এমন একটা জায়গা গেলে, যে দেশে গেলে আর আসা সম্ভব নয়। সেই দেশের যাত্রী আমরা জোরে বলেন ঠিক কিনা? ওরে আজি না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল। এ দুনিয়ার মুসলমান শুনে না, ইমানদারের বেঈমানের একটা কথা মনে পড়ে গেল গো। দুনিয়ার সম্পদে হবে কি রে? বললাম কুল্লু মান আলাইহা ফান, দুনিয়ার সব শেষ করে দিবে আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এর দুই বন্ধু, এক বন্ধু হলো ইমানদার আর এক বন্ধু বেঈমান। একই সাথে লেখাপড়া করে একজন শিখছে কোরআনের জ্ঞান। মানুষ ছোট্টবেলা থেকে শুনলাম মুসলমান বাবাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, দাদাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, উস্তাদ বলতো মানুষের মতো মানুষ হতে হবে। ও মুসলমান শুনে নাও, আজকে বুঝলাম কেন বলতো মানুষের মতো মানুষ হতে হবে। লেখাপড়া শিখে বড় ডিগ্রি অর্জন করে যাদের কাছে মা বাবার কোনো মূল্য নাই, এই সন্তান অমানুষ, সে মানুষের মতো মানুষ হতে পারে না। এই জোরে বলেন ঠিক কিনা? ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো, লেখাপড়া শিখিয়া ডিগ্রি অর্জন করে চেয়ারের মধ্যে বইয়া লক্ষ লক্ষ টাকা ঘুষ খায়। সুদ ছাড়া চলে না, ঘুষ ছাড়া চলে না। এ হারামখোর শোন, বিদেশ থেকে ডিগ্রি আনছি, কোন ভাবে সুদ খাওয়া যায়, কোন ভাবে ঘুষ খাওয়া যায়। খোদার কসম করে বলি, যাদের ঘুষ ছাড়া, যাদের কলম চলে না, এই সমস্ত সন্তান আদি, এই সমস্ত অশিক্ষিত জানোয়ার গুলো মানুষ হতে পারে নাই, এরা অমানুষ। জোরে বলেন ঠিক কিনা? এরে আমার বাসায় আমি বলি জানোয়ার, খিনজিরের চাইতেও খারাপ, ঘুষখোর সুদখোর। আবার ছেলে নিয়ে গর্ব করে, আমার ছেলে বড় অফিসার। এই ঘুষখোরের বাপ, এই সুদখোরের বাপ, গর্ব করো ওই সন্তানকে নিয়ে যে সন্তান ধান চালায় খায়, সারাদিন পরে হালাল রুজি উপার্জন করে। গর্ব করো এই সন্তানকে নিয়ে যে সন্তান হাজার কষ্টে থাকলো হারাম জিনিস বক্ষণ করে না। গর্ব করো এই সন্তানকে নিয়ে যে সন্তান দুনিয়ার মধ্যে আমার রব্বে কারিমের গোলাম, আমার নবীর প্রেমিক, দুনিয়ার মধ্যে হারাম উপার্জন করে না। ওরে মুসলমান, পান্তা ভাত খায়, না খায়া জীবন যাপন করে, তবু কোনোদিন মাথা নত করে না হারামের কাছে, হারামের কাছে সুদ ঘুষ কিনি কবনে জীবন চলে
চলে যাবে, কোনোদিন হারাম নিয়ে গর্ব করো, তাহলে আমার আল্লাহ খুশি হবে। এখন গর্ব করে বাজারে যে আমার বড় ছেলে বড় অফিসার। কয় বেতন কত? কয় বেতন ৮৫,০০০। তার বাসা ভাড়া হলো ৩ লক্ষ, মেয়ের পাশে খরচ করে ২ লক্ষ, ছেলের পাশে খরচ করে ১ লক্ষ, আমারে প্রতি মাসে দেয় ৫০,০০০। আরে হারামখোরের বাচ্চা, পাইলো কোথায় এত টাকা? ও যে এত ৮৫,০০০ টাকার বেতনে চাকরি করিয়া তোর বাসা ভাড়া দিল কেমনে? তোর মেয়ের পাশে ১ লাখ, তোর ছেলের পাশে ১ লাখ। যে দেশে পিয়নের ৫টা বাড়ি হয়, যে দেশে মন্ত্রণালয়ের পিয়নের ৫টা বাড়ি হয়, এই দেশে ওয়াজ করবো কিরে যুবক? এই সুদখোর আর ঘুষখোরে দেশটা কিসে ভরে? যে দেশে একজন সরকারি কর্মকর্তা পিয়নের বাড়ি হয় ৫টা, পিয়ন বাড়িতে গাড়িতে চলে, বিমানে আসা যাওয়া করে। মুসলমান শুনে নাও, আমার দেশের মন্ত্রীদের পিএস এখন বিমানে আসা যাওয়া করে। তার মানে আর বুঝতে বাকি নাই এত পরিমাণ সুদ ঘুষের কারবার চলে এই দেশে। সুদখোর আর ঘুষখোর বাদ দিলে ইমানদার মানুষের খুব অভাব। জোরে বলেন ঠিক কিনা? ওর বাপে গর্ব করে ছেলে মন্ত্রণালয়ের বড় অফিসার। এই ঘুষখোর, তুই ওকে মানুষ বানাতে পারিস না। যদিও হালাল উপার্জন করে ওইটা মানুষ। ওই যে আমাদের এয়ারফোর্টে এখন নওশাদ আসছে, এ হলো ইমানদার। এর বাপ গর্ব করতে পারে যে আমি নওশাদের বাবা। এর বাপ গর্ব করতে পারে। আজকে দেখলাম যে ওই টয়লেটে ৫ টাকার জায়গায় ১০ টাকা নেওয়ার কারণে চাকরি ছাড়া। টয়লেট করতে যায় ৫ টাকা লেখা আছে, ১০ টাকা নেছে, সঙ্গে সঙ্গে তো চাকরি বাদ। আমি আশ্চর্য হয়ে গেছি। এই নওশাদের বাবা গর্ব করতে পারে যে আমি একজন অফিসার জন্ম দিছি। এই সন্তানকে নিয়ে গর্ব করতে পারে দুনিয়ার মধ্যে। আর তো একজন পিয়ন, সে ৫টা বাড়ির মালিক হয়। একজন আজকে আমার দেশের সরকারি কর্মকর্তারা চাকরি করে সুদ ঘুষ খাইয়া, অফিসের মধ্যে বইয়া, বাড়ির মালিক, গাড়ির মালিক। ওরে যে বেতন আসে, আমি আল্লাহ আমাকে ভারতে নিছে, ভারতের বড় বড় অফিসাররা বাইসাইকেল চালায় আসে। আমি আশ্চর্য হয়ে গেছি। একবার ইন্ডিয়াতে একবার এসএসসি পরীক্ষার ভিতরে গেলাম, যা পর দেখি আপনার ওই ম্যাজিস্ট্রেট যে উনি আসছে হারকোলের সাইকেল চালায়, হারকোলের হাম্বল সাইকেল, একটা মোটরসাইকেল। তা আমি মনে হচ্ছে পিয়ন মনে হয়। তখন এই বনপাড়ার ভিতরে গেছি, বড় গ্রাম বনপাড়া। তো যা পর দেখি উনি আসছে আমারে, বাসার ভাই বলতেছে, ভাই এই যে বড় অফিসার। আমি বড় অফিসার মানে? আর আমার দেশে পিয়নের বড় বড় গাড়ি থাকে। পাস কোথায়? তোর কোন বাপ দিল গাড়ি? তোর কোন বাপে দিছে? তুই বেতন পাস ৮০,০০০, ৫০,০০০ টাকা। তোর প্রতি মাসে তোর বোর পাশে লাগে ২ লক্ষ টাকা, তোর ভাইয়ের পাশে লাগে ১ লক্ষ টাকা, তোর বোনের পাশে লাগে ১ লক্ষ টাকা, তোর মেয়ের পাশে লাগে ১ লক্ষ টাকা। এ টাকার যোগান দেয় কে? কোথা থেকে আসে? এর বাড়ি কোথায়? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমার এমন একজন মহান ওলির কাছে বায়াত গ্রহণ করলাম। আমার পীর হয়তো রাগ করবেন না বাবা, রাগ করলে আপনারা খুব বোঝানোর জন্য বলি। আমার পীর একজন ইমামের পিছে নামাজ আদায় করতেন। আমার পীর কেবলা তাকে কোনোদিন বাইরে দাওয়াত খাতে দিতেন না। বলো বাবা, যখন বাড়ি বাড়ি খাবে তার নফস মরে যাবে। এ বাড়ি লবণ কম, ও বাড়ি লবণ বেশি, এ বাড়ির তেল বেশি, এ বাড়ির তেল কম, সুতরাং ও নফস মারা যাবে। ওই ইমামের পিছে আমার পীর নামাজ পড়ে না কোনো দিন। পীর কেবলা জান দুনিয়ার জগতে বলতেন, বাবা এই পৃথিবীর মধ্যে তুমি তো ৪ পায়ে বস জানোয়ার নয় যে তুমি উদার ভরে খাইবা। মুসলমান শোনো, ৩টা বাঘ খালি, একটা বাঘ পানি, একটা বাঘ হলো খোদার ইবাদত বন্দেগীর জন্য। এই পৃথিবীর মধ্যে এমন একজন মহান বান্ধব পাইলাম, কথাগুলো না বললে নয় রে বাবা। আমি আস্তে আস্তে আলোচনার মধ্যে যাব। বলতেছিলাম যে কথাগুলো, এক বন্ধু মাদ্রাসায় লেখাপড়া করে আল্লাহর দ্বীনের পথে আসছে, আর এক বন্ধু লেখাপড়া করে অফিসার হয়েছে। রমজান মাসে মাত্র ১০,০০০ টাকা বেতন ইমাম সাহেবের। বাড়ি আসিয়া বিবিরে ডাক দেখো, বিবিরে ১০,০০০ টাকা বেতন আমার। বিবিরে এই নাও টাকাগুলো। বিবি ডাক দেখো, স্বামীরে চাউলের জন্য ৩,০০০, ডাউলের জন্য ১,০০০, তেলের জন্য ১,০০০, সবজির জন্য ১,০০০, সমান সমান খরচ হয়ে যায়। রয়েছে অবশিষ্ট আছে ১,০০০ টাকা। বিবিরে, ও বিবি একটা কাজ করো। বিবি ডাক দে কয়, স্বামীরে একটা কাজ করো, বাজারে যাও, বাজারে যে তোমার জন্য একটা লুঙ্গি কেন, তোমার জন্য একটা পাঞ্জাবি কেন, ছেলের জন্য যদি পারো একটা পাঞ্জাবি এনে দিও, মেয়ের জন্য পারলে একটা কাপড় এনো, আমার জন্য লাগবে না। কারণ এমন আদর্শবান বিবি দুনিয়ার মধ্যে
5টা গুণের গুণান্বিত নারীর মধ্যে যে পড়েছে। বাবারা আমার শুনে নাও, শুনে নাও। এবার বন্ধু বাজারে গেলেন, বাজার থেকে কিছু সেমাই কিনছে। মুসলমান ঈদের বাজারটা করে আসে। হঠাৎ করে চাকরি বন্ধ, সে অফিসারের সঙ্গে দেখা। অফিসারকে দেখেই ও মুসলমান আলেম হুজুর ডাক দে বলে, আসসালামু আলাইকুম দোস্ত, ভালো আসনি? দোস্ত কয়, তুই কে রে? তোরে তো চিনলাম না। কয়, বাল্যকালে একসাথে লেখাপড়া করলাম, আমি সেই আব্দুল সামাদ, আর আমি আব্দুল করিম। তুমি আমারে শোনো না, আমি তোমার নাম আব্দুল করিম না? কয়, হ তোমার নাম আব্দুল করিম। কয়, তুই সেই সামাদ? বলে, হ্যাঁ আমি আব্দুল সামাদ। বলে, বন্ধুরে কোথায় গেছিলি? কয়, বাজারে গেছিলাম। বাজারে কেন গিয়েছিলি? কয়, সামনে ঈদ, আর 2 দিন পরে ঈদ হবে, কিছু কেনাকাটা লাগবে, এই জন্য বাজারে গিয়েছিলাম। ছেলের জন্য কিনেছি। কি কিনেছ? কয়, ছেলের জন্য একটা পাঞ্জাবি কিনেছি, একটা টুপি কিনেছি। একটা মেয়ে আছে, মেয়ের জন্য একটা জামা কিনেছি, একটা ওড়না কিনেছি। আমার বিবির জন্য কেনার মতো কিচ্ছু নাই, একটা শাড়ি কিনেছি। আর আমার জন্য কেনার মতো ক্ষমতা নাই, এটা দিয়েই কাটায়া দেব। আর আমার বন্ধুগণ, আমার বাজার থেকে কিছু সেমাই কিনেছি, কারণ ঈদের দিনে আমার সন্তানেরা খাইব, এটা নিয়ে আমি যাইতেছি। কয়, বন্ধুরে একই সাথে লেখাপড়া করলাম, দেখ এই যে পাজুরে গাড়ি কিনছি আমি, গাড়ির দাম হলো 3 কোটি টাকা। কত কোটি? 3 কোটি টাকা। বন্ধুরে ছেলের জন্য জুতা কিনছি 1 লক্ষ টাকা, মেয়ের জন্য কাপড় কিনছি 1 লক্ষ টাকা। বাজার দেখো, ঈদের বাজার, কত রকমের সেমাই, কত রকমের আইটেম। বিবির শাড়িখানার দাম হলো 2 লক্ষ টাকা। সব দিয়ে এত বাজার করলাম, আমার যে শেরওয়ানিটা গায়ে দিব, নামাজ পড়ব, এটার দাম আছে 1 লক্ষ টাকা। এত কিছু পরিধান করে, এত কিছু কিনে লইয়া, ও যুবক, আমি বাড়ি আসলাম। হুজুর বন্ধু চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে, বন্ধু আমি মসজিদে ইমামতি করি, মাস শেষে যেটুকু পায় রব্বুল কারীমের দরবারে শুকরিয়া আদায় করি, ভালোই চলে যায়। খেয়ে খরচের সময় রব্বুল আলামিন আমার সুন্দরভাবে জীবন যাপন করে। কয়, বন্ধুরে তুই এত কিছু কামাইলি, এত কিছু রোজগার করলি, তোর ছেলে মেয়ে কয়টা? আমার ছেলে মেয়ে 2টা, 1 ছেলে 1 মেয়ে। কয়, বন্ধুরে তোর বিবি? কয়, হ তোর 1 ছেলে 1 মেয়ে, আমারও 1 ছেলে 1 মেয়ে। কয়, আব্দুর রহমান, ও মুসলমান শোন, আব্দুল সামাদ, আব্দুল করিম শুনে নাও। ও বোঝন মুসলমান, শুনে নাও, করিম রে শুনে রাখো, এই যে এত টাকা দিয়ে গাড়ি কিনছো, জমি এই তো কিছু করছো, বাড়ি করছো, বিশাল বাড়ি করছো, খোদার কসম করে বলি, এই পৃথিবীর ছেলেও তোমার নয়, মেয়েও তোমার নয়, বিবিও তোমার নয়, পৃথিবীর কেউ তোমার নয়। তোমার পৃথিবীর মধ্যে তোমাকে ভালোবাসে না, তোমার সম্পদকে তারা ভালোবাসে, পৃথিবীর মধ্যে তোমার প্রতি তাদের ভালোবাসা নাই। জোরে বলেন ঠিক কিনা? আব্দুল সামাদ বলে, বন্ধু আব্দুল করিম, পৃথিবীর কেউ তোমার নয়। কয়, কি বলো? আমি বাড়ি যত পর্যন্ত না যায়, আমার বিবি একদিনও ভাত খায় না। আমার মেয়ে আমার জন্য পাগল, আমার ছেলে আমার জন্য পাগল। ছেলে আমার আব্বু আব্বু বলে 1 বেলা না দেখলে পাগল হয়ে যায়, মেয়ে আমার 1 বেলা না দেখলে পাগল হয়ে যায়। আব্দুল সামাদ ডাক দেখ, আব্দুল করিম রে শোন শোন, এই দুনিয়ার মধ্যে ছেলেও তোমার নয়, মেয়েও তোমার নয়, বিবিও তোমার নয়। যদি বিশ্বাস না করো তাহলে আমার বাড়িতে চলো, আমার সব কিছু আমার দেখবা। মুসলমান এবার বন্ধু গাড়ি রেখে গরিব বন্ধুর আব্দুল সামাদের বাড়ির দিকে রওনা দিলেন। বাড়ি যখন বাড়িতে গেছে, ছেলেটা বাড়ি আসলেন, ভিতর থেকে সালাম দা, আসসালামু আলাইকুম আব্বু। ছেলেকে আব্দুর রাব মুসলমান আব্দুল সামাদ ডাক দে, কয়, বাজান এটা তোমার আঙ্কেল হয়? আসসালামু আলাইকুম আঙ্কেল। কদম মসি করলেন, পায়ের মধ্যে মুসলমান পায়ের মধ্যে হাত দিয়ে সালাম করলেন, মাথায় হাত বোলাইয়া দিলেন। কয়, আব্বু গো এই নাও। এইবার আব্দুল সামাদ পাঞ্জাবিটা হাতের মধ্যে দিয়ে কয়, বাবা এই নাও তোমার জন্য পাঞ্জাবি আনছি। ছেলেটা হাতের মধ্যে নিয়ে আলহামদুলিল্লাহ বলে ডাক দে, বলে, আব্বু এত সুন্দর কাপড় আনছো, এত সুন্দর টুপি আনছো, বাবা গো তোমার জন্য কি আনছো? আমার আব্বা জান আপনার জন্য কি আনছেন? বাবাই বলে, আব্দুল সামাদ ডাকতে বলে, বাবা রে আমি আনছি তোমার জন্য, তুমি রাখো এটা। আব্দুল করিম তাকায় দেখে ছেলের আদর্শ, ছেলের ভালোবাসা। মেয়ে আসে, সালাম দা, আসসালামু আলাইকুম আব্বু।
ওয়ালাইকুম আসসালাম। ডাক দে বলে আব্বু, আব্বু আপনি ভালো আছেন? বলে জি মা। কইবা মা রে তোমার জন্য কাপড় আনছি। কাপড়টা হাতে নিয়ে বলে আলহামদুলিল্লাহ। মুসলমান শুকরিয়া আদায় করেছেন। এবার মুসলমান ডাক দে বলে আব্দুস সামাদ, বলে বাবা ও মা এটা তোমার আঙ্কেল হয়, আমার বন্ধু। পায়ের মধ্যে হাত দিয়ে সালাম দিয়ে বলে আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? মুসলমান কাপড়টা পায় কাব্বু এত সুন্দর কাপড় আনছো, যা অত্র এলাকার মধ্যে এত দামি কাপড় মনে হয় কেউ আনে নাই। আমার আব্বু আমার জন্য আছে। আমার আব্বু, আব্বু গো আমার জন্য আছেন। আপনি কি আপনার জন্য পোশাক কিনেছেন? জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আব্দুস সামাদ ডাক দিয়ে বলে মামনি তোমারটা তুমি নাও। বিবির কাছে গেলেন। বিবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও আমার স্বামী আপনি আছেন? কয় আসছি। দূর থেকে আব্দুল করিম তাকায় তাকায় দেখে বিবির ভালোবাসা। স্বামীর পায়ের হাত দিয়ে সালাম করলেন। বিবি আমার সালাম করে আসসালামু আলাইকুম। স্বামীরে আপনি আইছেন, আমি খুশি। কয় তোমার জন্য কাপড় আনছি। কয় স্বামীরে আমার জন্য কাপড়ের প্রয়োজন ছিল না, কি দরকার ছিল আমার জন্য কাপড় আনার? আপনার তো পাঞ্জাবিটা ছিঁড়ে গেছে, আপনার তো একজোড়া স্যান্ডেল নাই, আপনার তো কি নাই, আপনার তো জামা নাই, আপনার একটা লুঙ্গির দরকার। এ আমার স্বামী এতগুলো আপনি আপনার নিজের জন্য কি আনছেন আগে বলে? কেমন বিবি, কেমন বিবি? বিবি ডাকতে বলে স্বামী আপনার জন্য আপনার পোশাক কই? আগামী দিন তো ঈদের ময়দানে যাবেন, আপনার টুপি কই, আপনার পাঞ্জাবি কই, আপনার পোশাক কই? স্বামী কয় বিবিরে আছে। মাথার হাতের মধ্যে নিয়ে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ আমার স্বামী আমার জন্য যে নিয়ামত আনছে আল্লাহ আমি অত্যন্ত খুশি হয়েছি। আল্লাহ তুমি আমার স্বামীর হায়াতের মধ্যে বরকত দান করে দিও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এবার মুসলমান সবকিছু দেখা পার বাড়ির ভিতরে খাওয়া দাওয়া করলেন। কয় বন্ধুরে তুমি আমার বাড়িতে দেখলে, এবার চলো তোমার বাড়িতে যাই। যখন চলে গেলেন ও যুবক, যখন আব্দুল করিমের বাড়িতে গেলেন, যে গাড়িটা হরেন দিলেন, দেওয়া পর হরেন দেওয়া পর বাড়ির ভিতর থেকে ছেলে আসে। কয় ড্যাডি আইসুনি। ছেলে কয় 1 লক্ষ টাকা জুতা পরলে আমার ক্যারেক্টার থাকবো না। বন্ধু বান্ধব অনেক দামি জুসু পড়ে, ফ্যান পরেছে, কাপড় বলে 2 লক্ষ টাকা দিয়ে আনছি। এটা কি মানুষে পড়ে? সালামও নাই, দোয়াও নাই, কত মুসেও নাই। কিন্তু আলেম তার সন্তানকে শিক্ষা দিছে, দিন এলেম এমন আদর্শ শিক্ষা দিছে, মানুষের মতো মানুষ বানাইছে সন্তানদের। ড্যাডি তুমি কি আনছো? এ কি চলে? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আব্দুস সামাদ চোখের পানিগুলো ছেড়ে দিছে। আরে প্রায় 2-2.5 লক্ষ টাকার কাপড় সন্তানকে দিল, সন্তান একটা সালামও দিল না। সন্তান তাকে মুসলমান বাবার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করলো না। আরে কেমন সন্তান? মেয়ে আসলো, ড্যাডি ড্যাডি মারে তোমার জন্য কাপড় আনছি। আমার বাজানেরা গভীর মনোযোগ, তোমার জন্য পোশাক আনছি। বাবা শোনো, মা তোমার জন্য এইটা আনছি। কয় বাবা তুমি কি পাগল হয়ে গেছো? এই পোশাক কি মানুষে পড়ে? এটা তো আমার বন্ধু বান্ধবীরা অনেক আগেই পড়ে ফেলছে, সুতরাং এই কাপড় চলবে না। বাবা কয় বাবার এটার দাম কত জানো? কত? 2 লক্ষ। কয় 2 লক্ষ হোক আর 20 লক্ষ হোক চলবে না, এটা আমার বান্ধবীদের অনেকের পণ্যে আছে। বলে মা রে তোমার জন্য এটা আনছি, এটা আনছি। কয় বাবা একটাও চলবে না, তুমি এখন এই সেই এখন বুড়া বা ওই মানুষের মতো পড়ে রইলা, এগুলা আমার দ্বারাই সম্ভব না, নেব না। বাবা তুমি যেখান থেকে আনছো ফেরত দিয়ে দাও। আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, বিবির কাছে গেলেন। বিবি ডাক দেখে আইসনি। হ কি আনছো? গত বছরও দিলা 1 লাখ টাকা শাড়ি, এবারও দিলে 1 লাখ টাকা শাড়ি, ডালে বনা ও যে এবার পারে যার জিরি 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 আছে 2-5 লক্ষ টাকা ওই শাড়িটা আমার লাগবো না হয় এবার ঈদে আমি যাব না। আমার সন্তানগুলো আব্দুল করিম আল্লাহ রাসূলের আদর্শ নিয়ে মানুষ হয়েছে, আর তোমার সন্তান নাস্তিকদের আদর্শ নিছে, শয়তানের আদর্শ নিয়ে বড় হয়েছে। বলে পরীক্ষা তাহলে আর একটা হয়ে যাক। কয় কি পরীক্ষা? বলে পরীক্ষা হলো, তোমাকে একটা অনুরোধ করবো, তুমি মরার অভিনয় করবা, তোমার লাশটা নিয়ে আমি বাড়ি যাব, বলবো পৃথিবীর মধ্যে বিষাক্ত সাপে তারে দংশন করেছে, যদি ওরা তার মুখ দিয়ে বিষটা উঠায় নিতে পারে,
মনে করব তোমাকে ভালোবাসে। আর যদি তোমার জন্য কেউ মরতে না চায় তাহলে মনে করবা দুনিয়ার পাগল, ওরা দুনিয়ার পাগল। বালহা কেলাব, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র, কারণ কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, আর মুসলমান দুনিয়ার সম্পদ পাইলে খুশি হয়। সুতরাং আমি বলবো, তোমার সন্তানেরা তোমার জন্য পাগল নয়, দুনিয়ার সম্পদের জন্য পাগল। আর এক বন্ধুরে বললেন, তুমি হবা হুজা, তুমি হবা হুজা। বন্ধুর লাশটা কাঁধে করে নিয়ে যাব বাড়ি, তুমি খালি বলবা এই লাশটা পৃথিবীর কোন হুজা নামাইতে পারবে না, বিষ নামাইতে পারবে না। একমাত্র এর পা থেকে গা থেকে বিষ নামাইতে পারবে পৃথিবীর মধ্যে। সে মারা যাবে আরো বেঁচে যাবে। যদি রাজি হয় তাহলে এবার নিয়ে গেলেন, মরার বান ধরলেন, গাল দিয়ে একটু স্যাপ বের করলেন। আব্দুর রহমান মুসলমান আব্দুল সামাদ আব্দুল করিমের লাশটা নিয়ে চলে গেলেন, ব্যানে করে উঠাইয়া ডাক দে বলে, বাবি সাপ সর্বনাশ। সর্বনাশ! বাই সাপরে তো সাপে কামড়াইছে। বাই সাপ তো শহরে থাকে, শহর থেকে আইছে এই রাস্তার মধ্যে আবর্জনার মধ্যে, এর মতো সাপ পোক বাস করে। এমন সাপ কামড় দিছে, এই সাপের বিষ তো তাড়াতাড়ি হুজা নিয়ে আইছে দেখবে। কোথায় আছো? হুজা আসছে। হুজা আসিয়া, মুসলমান শোনে নাও ও আমার যুবক বন্ধুরা, যেমন মিসলু ভাই একজন হুজা, ইমাম সাহেব একজন হুজা, আমি একজন হুজা, এরকম মুসলমান কবিরাজ যারে বলা হয়। আনা পরে ডাক দে বলে, আব্দুল সামাদ, হুজা সাহেব তাড়াতাড়ি বিষটা নামায় আনেন। আমার এই ছোট্টবেলার বন্ধু যদি মারা যায়, আমি কারে বন্ধু বলবো রে? এই ছোট্টবেলার বন্ধু যদি দুনিয়ার মধ্যে অসুস্থ হয়ে যায়, আমি কারে বন্ধু বলবো? কারণ এই বন্ধু আমার জন্য যা করেছে, একই সাথে লেখাপড়া করেছি, একই সাথে চলাফেরা করেছি, এখন যদি বন্ধুটা মারা যায় তাহলে আমি তো চির বন্ধু হারা হয়ে যাব। তাড়াতাড়ি ব্যবস্থা করো। হুজা এসে ডাক দে কয়, সর্বনাশ। ডাক দে বলে, সর্বনাশ! এ কেমন সাপে কামড় দিছে? পৃথিবীর কোন হুজা এর বিষ নামাইতে পারবে না, কারণ এই বিষটা যে ব্যক্তি টেনে উঠাইবে মুখ দিয়া, সে মারা যাবে, আর মুসলমান উনি বেঁচে যাবে। সুতরাং এই কাজটা তাড়াতাড়ি করেন। ডাক দিছে বিবিরে, বিবিরে ও ভাবি সাহেব তাড়াতাড়ি আসেন। কয় কি? আপনি আপনারে কত ভালোবাসে, আপনার স্বামী এত টাকা দামি কাপড় আনলো, এত মূল্যবান শাড়িটা আনলো, আপনার জন্য এত কিছু করে, আপনাকে এত ভালোবাসে। ও ভাবি, আপনার প্রশংসা, আমার বন্ধু পাগল, সব সময় আপনার গুণগান। আমার বিবি এমন, আমার বিবি এমন, আমার বিবি এমন। বিবির প্রশংসা করতে করতে আমার বন্ধু সদা সর্বদাই শুধু বিবির প্রশংসা করে। ভাবি সাহেব, আপনাকে অনুরোধ করি, আপনি আপনার স্বামীর বিষটা মুখ দিয়ে তুলে নেন, আপনার স্বামী বেঁচে যাক, আপনি মারা যান। ভাবি সাহেব কয়, ভাই আপনি পাগল হইছেননি? আমি যদি মারা যাই, আমার স্বামী আর একটা বিয়ে করবে, আমার সন্তানাদিরে ভালোবাসবে না, তারাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিবে। সুতরাং আমি মরতে রাজি না। এটা তাবলিগ জামাতের একটা ঘটনা, তাবলিগ জামাতের একটা বইয়ের মধ্যে আমি ঘটনাটা পড়ছি আজ থেকে প্রায় 20 বছর আগে। এ যুবক বন্ধুরা শুনে নাও, উনি বললেন, যেহেতু আজকে সুদ ঘুষের কথা বলতে যে হঠাৎ করে সেই 20 বছরের পুরনো কথাগুলো মনে পড়ে গেল, কারণ স্মৃতি শক্তির মধ্যে রব্বে কারিম ঢুকা দিছে, এই জন্য কথাগুলো বলে শুনে নাও। এবার বন্ধু কি করলেন? ডাক দে কয়, বাবি রে, আপনাকে এত ভালোবাসে, আপনার জন্য ভাই ঘুমায় না, এত কিছু করে, অফিসে বয়া বয়া ঘুষ খায়, অফিসে বয়া বয়া ঘুষের কারবার করে টাকা কামায়। বন্ধু, তোমার বিবির এত ভালোবাসো, বিবির জন্য কত ঘুষ খাইলাম অফিসে বয়া বয়া, আজকে তোমার বিবি মরতে চায় না। কয়, ভাই বন্ধু রে, হুজুর বন্ধু শোনো, প্রয়োজন হলে মানুষের দ্বারে দ্বারে আমি বাড়ি বাড়ি কাজ করে খাবো আমার সন্তানদের, তবু আমি মরতে রাজি না। মেয়ে বলে, চাচা আপনি কি পাগল হইছেন? প্রয়োজন হলে আমি বাড়ি বাড়ি ভিক্ষা করে খাবো, প্রয়োজন হলে মানুষের বাড়ি বাড়ি ভিক্ষা আছে খাবো, তবু মরতে রাজি নয়, কারণ আমার দ্বারাই সম্ভাবনা মরা। এখন কেবল আমার ভবিষ্যৎ আছে, কেবল আমার শুরু হয়েছে, সুতরাং আমি মরতে রাজি নয়। বন্ধু ডাক দে কয়, আব্দুল সামাদ ডাক দে, আব্দুল করিম রে, ও করিম, কার জন্য বাড়ি বানাইলি, কার জন্য গাড়ি বানাইলি, কার জন্য ধন সম্পদের পাহাড় গড়লি, কার জন্য দুনিয়ার বালাখানা বানাইলি? বন্ধুরে, আগেই বলছিলাম সব ছেড়ে দিয়ে মাওলার এসে, আজকে নিজেও আমল করলি না,
তোর ফ্যামিলির কাউকে আল্লাহ চিনাইলি না। ও বন্ধু, বন্ধু রে, বড় কষ্ট লাগে রে। তোর প্রতিবন্ধী মেয়েও তোর জন্য মরতে চায় না। এখন আমি কি করব? ডাক দিছে ছেলেকে, ডাক দিছে, বাবা বাবা আসো। কয় চাচা কি কন? বাবারে তোমার আব্বা তোমার জন্য এত দামি জুতা আনছে, এত দামি কাপড় আনছে, দামি স্যুট আনছে। বাবা তুমি তোমার বাবার বিষটা তুলে নাও, তোমার বাপটা মারা যাক, তোমার বাপটা বেঁচে যাক, তুমি মারা যাও। ছেলে বলে চাচা আপনি পাগল হইছেন নি? সবে মাত্র আমি এসএসসি পরীক্ষা দিছি, আমার ভবিষ্যৎ কেবল শুরু হয়েছে, সুতরাং আমি মরে যাব। কেমনে ভাবলেন? বাবা মরে যায় যাগে, প্রয়োজন হলে আমি কাজ করে খাবো, মানুষের বাড়ি বাড়ি কাজ করে খাবো, না হয় গার্মেন্টসে যাব, তবু মরতে রাজি নয়। আমি যদি মারা যাই কেবল আমার ভবিষ্যৎ শুরু, আমি মরতে রাজি নয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। তুমি কার লাগিয়া কান্দর মানুষ, কার লাগিয়া ভাব, তুমি কার লাগিয়া কান্দর মানুষ, কার লাগিয়া। যে জন তোমার আপন হবে, যে জন তোমার আপন হবে, তার কথা কি ভাবো, তুমি কার লাগিয়া আসো গো মানুষ, কার লাগিয়া ভাবো। ছেলে মেয়ে আত্মীয় স্বজন কেউ যে তোমার নয়, মরণ কালে দেখবে সবাই পর হইয়া যায়, মরণ কালে দেখবে সবাই পর হইয়া যায়। ওরে আপন হবে আমল নামা, তোমার আপন হবে আমল নামা, এইটা লয়া ভাবো, তুমি কার লাগিয়া ভাবর বন্ধু, কার লাগিয়া ভাব, বলো কার লাগিয়া ভাবর বন্ধু, কার লাগিয়া ভাবো। ছেলে কাঁদবে, মেয়ে কাঁদবে, কাঁদবে 2-3 দিন, পর হইয়া খই পর করিয়া দিবে তোমার 10-12 দিন পর, তারা 10-12 দিন পর। আমল নামা সাইরা বন্ধু না যায় কবরে, তুমি আমল নামা লইয়া বন্ধু যাইও না কবরে। তুমি কার লাগিয়া বাবর বন্ধু, কার লাগিয়া ভাব, বলো কার লাগিয়া বাবর বন্ধু, কার লাগিয়া ভাব। ওরে যে জন তোমার আপন হবে, যে জন তোমার আপন হবে, তার কথা কি ভাবো, তুমি যে জন তোমার আপন হবে, যে জন তোমার, তার কথা কি ভাবো, তুমি কার লাগিয়া বাবর বন্ধু, কার লাগিয়া ভাব, বলো কার লাগিয়া আসো গো বন্ধু, কার লাগিয়া আসো। নিত্য নতুন জামানাতে, নিত্য নতুন জামানাতে পাপের কারখানা, সুদ ঘুষে ভরিয়া গেছে সোনার বাংলা, সুদ ঘুষে ভরিয়া গেছে সোনার বাংলা। এই কবর দেশের যাত্রী তুমি একবার চিন্তা করো, আর কবর দেশের যাত্রী তুমি একবার চিন্তা করো, তুমি কার লাগিয়া বাবর বন্ধু, কার লাগিয়া বাব, বলো কার লাগিয়া আসর বন্ধু, কার লাগিয়া আসো। আর যে জন তোমার আপন হবে, যে জন তোমার আপন হবে, তার কথা কি ভাবো, আয় হায় যে জন তোমার আপন হবে, আর যে জন তোমার আপন হবে, তার কথা কি ভাবো, তুমি কার লাগিয়া আসর বন্ধু, কার লাগিয়া আসো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা, একটু জোরে। ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান বন্ধু ডাকতে বলে আব্দুল করিম, তোমার জন্য বিবি মরতে রাজি নয়, তোমার জন্য
তোমার ছেলে মরতে রাজি নয়, তোমার জন্য তোমার প্রতিবন্ধী মেয়ে মরতে রাজি নয়। আহারে বন্ধু, তোরে আমি বলো ভালোবাসি রে বন্ধু, তোর জন্য আমি জীবন বাজি রাখলাম, আমি মারা যায় তোরে বাঁচায় দিয়ে যায় বলিয়া মুখটা লাগা দিছে মুসলমান, লাগা দিয়া বিষ্টারে টান দিছে। ওর মুসলমান সঙ্গে সঙ্গে আব্দুল করিম লাফ দিয়ে উঠে বলে, আব্দুল সামাদ রে, আমার চক্ষু খুইলা গেছে রে, এই পৃথিবীর কেউ আমার না। এই পৃথিবী আমি কার জন্য অফিসে বয়া ঘুষ খাইলাম, আমি এতদিন বয়া কার জন্য সুদ খাইলাম। এরে আব্দুল সামাদ রে, ওই ছেলের জন্য তো আমি পোশাক কেনবো বলে রে, 2-3 মাস আগে থেকে ঘুষ খাওয়া শুরু করলাম অফিসে বইয়া। এরে ঘুষখোরের বাচ্চারা শোন, সুদখোরের বাচ্চারা শোন, সরকার এত টাকা বেতন দেয়, তারপরেও তোদের সুদ বন্ধ হলো না, ঘুষ বন্ধ হলো না। 10 টাকা 20 টাকা চাঁদা উঠায় খাস, হারাম খাওয়াস, বাপ মারে হারাম খাওয়াস, নিজের ফ্যামিলিরে হারাম খাওয়াস, মনে করছি এটা বুঝি হালাল না রে বাজার, না হালাল। এই যে ঘুষ সারা দো মুসলমান শোনো, এ ঘুষখোরের জাতিরা শোন, ঘুষখোরের জাতিরা শোন, হারামখোরের জাতিরা শোন, এই পৃথিবীর মধ্যে শুনে নাও, শুনে নাও, শুনে নাও। আর এই যে দুনিয়ার মধ্যে নিজেও হারাম খাইলা, সন্তানদের হারাম খাওয়াইলা, নিজের মা বাবারে হারাম খাওয়াইলা, বিবিরে হারাম খাওয়াইলা, ওই হারাম খোরের জন্মেরটা হালাল খোর হতে পারে না। উড়াও হারাম খোর, জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা। ও যুবক, দিলের কান্ডা লাগা শোন, বন্ধু ডাক দে বলে, বিবি রে, তোর জন্য কত কি করলাম, আমার জন্য মরতে রাজি। আরে স্বামী আপনি, আমি তো মরতাম, আপনার পরীক্ষা করলাম দাদা রে। মেয়ে কয়, আব্বা জান আপনি মরেন না, ছেলে কাব্বা মরেন নাই। কয়, ওর বন্ধু শোন, আজ থেকে আর ঘুষ নাই, আজ থেকে আর সুদ নাই, আজ থেকে এই বাড়ি ঘর সব আমি মানুষকে দান করে দিব, আজ থেকে আমি আল্লাহর পাগল হয়ে যাব রে। আরে আমার কবরের সাথে আমার ছেলে হবে না, আমার মিজানের সাথে আমার মেয়ে হবে না, আমার ওই বিপদের সাথে আমার বিবি হবে না। যাদের জন্য আজকে আমি হারাম খাইলাম, যাদের জন্য আমি হারাম উপার্জন করলাম, যাদের জন্য আমি সুদের বাস্তা ভরলাম, যাদের জন্য আমি ঘুষের বাস্তা ভরলাম, কেউ দুনিয়ায় আমার নয়, কেউ আমার নয়, আমার নয়। আজ থেকে প্রতিজ্ঞা করলাম, 1 ওয়াক্ত নামাজ ছাড়বো না, আজ থেকে আর দাড়িও চাষবো না, দাড়ির মধ্যে খোল লাগাবো না, আজ থেকে আমি আর দুনিয়ার সঞ্চয় দন্ত ভান্ডারের দিকে দৌড়াইব না, আজ থেকে আমার ঠিকানা হবে বনে জঙ্গলায়, আমার ঠিকানা হবে রে। আজ থেকে আমি আর মসজিদ ছাড়ব না, কারণ আগামী দিন বাঁচবো বলে আমার বিশ্বাস হয় না। আগামী দিন যদি আমি মারা যাই রে, আমি এমন অবস্থায় যদি মারা যেতাম, আমার কবর হিসাব আমি কেমনে দিতাম? ওই দিন যদি আমি আজকে মারা যেতাম, আমি ওই ফুলসিরাতে আমি কেমনে পার হইতাম? আরে মিশে মিশে দুনিয়ার মধ্যে মুসলমান, এই দুনিয়ার জিন্দেগির মোহে পড়িয়া, সন্তানের মায় পড়িয়া, বিবির মায় পড়িয়া, ছেলের মায় পড়িয়া কত অন্যায় ভাবে উপার্জন করলাম আমি। এখন টাকা দেখি কেউ আমার নয়, কেউ আমার নয়, কেউ আমার নয়। সংসার সংসার কইরা মনরে কাটাইলাম জিন্দেগি, কোন দিন জন আইসা যাবে রে, খবরের জিন্দেগি মনরে করে জীবন জেলায় হেলায় গেল রে, ওরে জীবন হেলায় হেলায় গেল রে। সংসার সংসার কইরা মনরে বলো, সংসার সংসার কইরা মনরে কাটাইলাম জিন্দেগি, কোন দিন জন
মন আইসা যাবে রে কবরের জিন্দেগি মন রে হায় আর তারে দাওনা আহনি যাওয়া হায় আল্লাহ 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 মুর্শিদ জয় মন্ন রতন তুমি পাইব জানা মুর্শিদ বিদে এই গোলামের কেউ তো ভালোবাসে না রে কেউ তো ভালোবাসে না আর মুর্শিদ জয় মন্ন রতন কেউ তো ববে বোঝে না মুর্শিদ সারা এই গোলামের কিসো ভালো লাগে না রে কিসো ভালো লাগে না কোথায় আমার মুর্শিদ চান রে কোথায় আমার মুর্শিদ চান রে দাও না তারে জানি হার দাও না তারে জানি মুর্শিদ সারা বাঁচতে পারি না আমি মুর্শিদ সারা সইতে পারি না তোমরা জানো না মুর্শিদ সারা বাঁচতে পারি না আহ আল্লাহ আল্লাহ জলসারাও মিল শূন্য ভরে রইতে পারে কত কোন তোমারে না দেখলে মুর্শিদ ঘরে এ নয় রে মনার জলসারাও মিল শূন্য ভরে আর রইতে পারে কত কোন আর তোমারে না দেখলে মুর্শিদ বাসে না আমার আর তুমি বিনে এই জগতে তুমি বিনে এই জগতে বান্ধব কেহ পাইলাম না হার বান্ধব কেহ পাইলাম না মুর্শিদ সারা বাঁচতে পারি না আমার দয়াল সারা বাঁচতে পারি না তোমরা একবার তারে দাও না এনে একবার তারে দাও না এনে দেখব নয়ন ভরি আমি দেখব নয়ন ভরি মুর্শিদ সারা বাঁচতে পারি না আল্লাহ 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 ইয়া রহমান